সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী অবৈধ সম্পদের তথ্য সমন্বিত ২৩ বস্তা নথি উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি সম্পদের বাইরেও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার বিপুল অবৈধ সম্পত্তি রয়েছে বলে প্রাথমিক প্রমাণ পেয়েছে সংস্থাটি। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানের এসব নথি উদ্ধার করা হয়। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ছবিতে আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শনিবার গভীর রাতে চট্টগ্রামের কর্ণফুলী এলাকার একটি বাড়ি থেকে সাইফুজ্জামানের মালিকানাধীন প্রতিষ্ঠানে অভিযান চালায় দুদক। সেখান থেকে তার মালিকানাধীন আরামিড গ্রুপের ২৩ বস্তা নথি উদ্ধার করা হয়। উদ্ধার করা নথিতে বিদেশে নতুন সম্পদ অর্জন, বাড়ির মালিকানা, ভাড়া থেকে আয় এবং রক্ষণাবেক্ষণের খরচের মতো গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়া মানি লন্ডারিংয়ের সুস্পষ্ট আলামতও পাওয়া যায়। যুক্তরাজ্যে পেয়েছি ৩৪৩টা সম্পদ, আমেরিকায় পেয়েছি 10টা সম্পদ, দুবাইতে 228টা সম্পদ। কিন্তু এই দেশগুলোতে অল্প সম্পদ হলেও এগুলোতে সম্পদ রয়েছে। তার মানে তার শুধুমাত্র যে 4টা দেশে রয়েছে তা না, আরও নতুন করে 4-5টা দেশের সন্ধান আমরা পেয়েছি। তার মানে বিশ্বের বিভিন্ন দেশে তার সম্পদগুলো ছড়ায় ছিটায় আছে। দুদক বলছে, অভিযানের আগেই এসব নথি সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। বিপুল পরিমাণ এইসব নথি পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রতিবেদন উপস্থাপন করবে দুদক। আমাদের বক্তব্য হচ্ছে আসামিকে জামিন নিতে হবে, নয়তো তাকে যে কোনো সময় আমরা অ্যারেস্ট করব। যদি সে অপরাধের গ্র্যাভিটি অনুযায়ী, যাদের অপরাধের মাত্রা খুব বেশি, তাদেরকে আমরা অ্যারেস্টের দিকে যাব। একই সাথে গেল 18 সেপ্টেম্বর দুদকের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের রেড নোটিশের আবেদন মঞ্জুর করেছে আদালত। অভিযোগ আছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রী 25 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সরকার তার পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য উদ্যোগ গ্রহণ করেন। সাথে সাথে তিনি ওই প্রপার্টিগুলো ট্রান্সফারের জন্য বিভিন্নভাবে স্টেপ নিচ্ছিলেন। মামলার মেরিট বিবেচনা করে এই পাচারকৃত অর্থ ফেরত আনার জন্য বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ প্রদান করেছেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।